হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, বাংলাদেশের মেলা তো কম বেশি সবাই দেখেছেন, কিন্তু দুবাইয়ের মেলা দেখেছেন কি? দুবাইতে মেলা কেমন হয় আর কি কি ছিল এতে সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। সবাই ভিডিওটার সাথেই তো থাকবেন। বন্ধুরা, আমরা লাঞ্চ সেরে ৩টার পর বাসা থেকে বের হই, কারণ দুবাইতে এখন মোটামুটি ভালোই গরম, দুপুর বাইরে থাকা যায় না, তার জন্য একটু লেট করেই বের হই। তো এই তো আমরা চলে গেছিলাম মামজার পার্কে, আর মামজার পার্কে মূলত মেলাটা বসেছে। তো মেলাতে রাতে যাব, কারণ রাতের ভিউ মেলাতে বেশি সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, এখন আপনাদের একটা অনেক সুন্দর ভিউ দেখাই, কারণ এটা তো আমার কাছে অনেক পছন্দের। আর সমুদ্র ভালো লাগে না এমন মানুষ মনে হয় কমই আছে। তো যাই হোক, এই যে দেখুন, এখানে এত সুন্দর ঢেউ ছিল কি বলবো, আর এত বড় বড় ঢেউ ছিল যে এখানে রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে যাতে কেউ না নামে। যাই হোক, আমার তো অনেক ভালো লাগছিল, যদিও এখানে নামতে পারিনি, কিন্তু অনেক সুন্দর একটা ঢেউ আর এত সুন্দর বাতাস ছিল কি বলবো। তো এখানে সময় কাটাতে কাটাতে সন্ধ্যা হয়ে যায়, তারপর আমরা মাগরিবের নামাজ পড়ে চা নাস্তা করে আমরা মেলাতে যাই। এই যে দেখুন সন্ধ্যার পরের ভিউ, আর এটা ছিল মামজার পার্ক, এখানে একটা ট্যাগ লাগানো ছিল। তো এই যে এখানে রাতের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, লাইটিং করা আছে, তাই না? আশেপাশে খুব সুন্দর লাগছিল এখানে। এই যে দেখুন এখানে কত সুন্দর মেলা, জাস্ট অসাধারণ লাগছিল, তাই না? আমি তো অনেক বছর পর মেলা দেখলাম। তো এই যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর স্টল বসেছিল, এখানে জুয়েলারি ছিল, আতর ছিল, তারপর বুকুট ছিল, আর অনেক কিছু ছিল এখানে। তো সামনে এই জুয়েলারিগুলো অনেক সুন্দর, একদম গোল্ডের মতো লাগছিল। তো এই যে আমি কি কি কিনেছি সেটাও পরে শেয়ার করব কিন্তু। তো এই যে দেখুন এখানে কিন্তু জুতা, সানগ্লাস, তারপরে কাপড় চোপড় সব কিছুই ছিল। আর এখানে চাইনিজ ফুডও ছিল, যদিও অনেক কিছু হালাল হারাম সবটাই ছিল। তো এই যে এখানে কী কী ছিল আর জিজ্ঞেস করবেন না, কারণ এখানে অনেক কিছুই ছিল, এগুলো আমি বলতেও পারবো না। তো এই যে দেখুন এখানে এগুলো হালাল ফুড ছিল, এখানে চা নাস্তা সমুচা সব কিছুই ছিল। তো এই আপারা বাংলাদেশি, ওনারা পহেলা বৈশাখ পালন করতে এসেছে। তো যাই হোক, এই যে এখানে চা কফি জুস সব কিছুই ছিল, তো এখান থেকেও আমরা কিছু খেয়েছি। তো কি অর্ডার করব, তারপর আমরা চলে গেলাম একটা অ্যারাবিক স্টলে। তো এখানে আমরা লুকাইমাত অর্ডার করেছিলাম, এটা কিন্তু অনেক মজা, এটা মূলত ময়দা দিয়ে করে। তো এটার উপর ডেট সিরাপ দিয়ে দেয়, অনেক ভালো লাগছিল। তো এইখানে না বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল, এখানে অনেক বাচ্চারা এনজয় করছিল, ভালোই। বাচ্চাদের এখানে ঢুকে দিয়ে মারা এখানে শপিং করবে, দারুণ না? তো যাই হোক, এই যে এখানে বাঙালি স্টলও ছিল, এখানে পপকর্ন ছিল, সুইটকর্ন ছিল, তারপরে আরও অনেক কিছুই ছিল। তো আমরা একটা পটেটো স্প্রিং রোল নেই, এটা কিন্তু অনেক মজা ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে, তো এটাও খাই আমরা। আর এখানে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল, আরও অনেক কিছুই ছিল, মোমো, তারপরে সমুচা, ফুচকা সব কিছুই ছিল। তো আমরা এখানে টুকটাক খাই, অল্প অল্প করে খাই। তো এই যে দেখুন এখানে আমাদের বাঙালি আপুরা ছিল, ওনারা লাল সাদা পরে এসেছে, খুবই ভালো লাগছিল দেখতে। সবাই মিলে একসাথে মেলাতে এসেছে, একটা গান আছে না, মেলায় যাই রে মেলায় যাই রে, তো এটাই আর কি। যাই হোক, আমি গানটা পারি না। তো এই যে এখানে একটা পাকিস্তানি স্টল ছিল, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তো আমি এখান থেকে অনেক কিছু কিনেছি, সেটা আমি পরে শেয়ার করব। তো এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস, আর এখানে ফ্রুট ছিল। তারপরে এই যে এখানে ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যার যেটা ভালো লাগে নিয়ে শুধু খাবেন। আর এই যে এখানে ছিল ফুচকার স্টল, তারপর এখানে পানিপুরি, ফুচকা, দই ফুচকা, আর এখানে ছিল কাপড় চোপড়ের স্টল। তো ভালোই, মোটামুটি অনেক বড় মেলা ছিল, মেলাটা ভালোই করে সাজিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।